গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 5। আশা করি বাড়িতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো দেখো আজকের আমরা স্টার্ট করছি নবগণিতের অর্থাৎ যে কেশবচন্দ্র নাগের যে বইটা আছে অর্থাৎ কেসি নাগ, এই বইটার অনলাইন ক্লাস নম্বর 6 আমরা স্টার্ট করছি। 6 নম্বর ক্লাস, পঞ্চম শ্রেণী। দেখো যে তোমাদের এই বইটা দেখাচ্ছি, যে বইটার প্রথমে এইরকম আছে, এরকম কালারের বইটা দেখতে পাচ্ছ, যে নাগ মানে হচ্ছে নাগ পাবলিশিং হাউস, কেশবচন্দ্র নাগ, পঞ্চম শ্রেণী। তো এর আগের অনলাইন ক্লাসে এক প্রশ্নমালার অর্থাৎ আমরা এক প্রশ্নমালার আমরা কয়ের 4-এর দাগের অঙ্ক পর্যন্ত আমরা একদম কমপ্লিট করে ফেলেছিলাম। তো আজকের আমরা করব 1-এর দাগের অঙ্ক থেকে। এখানে 4-এর এই মানে 1-এর এই যে ক আছে অর্থাৎ কয়ের দাগের যে অঙ্কগুলো ছিল, আজকে আমরা করব 1-এর দাগ থেকে, যে নিম্নের অঙ্কগুলির দ্বারা বৃহত্তম সংখ্যাটি ও ক্ষুদ্রতম সংখ্যাটি লিখো এবং উহাদের অন্তর্ফল কত হয় লিখো। ঠিক আছে, অর্থাৎ এই অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে বুঝতে হলে অঙ্কটা আমি তুললাম। দেখো তাহলে 4, 9, 3, 2, 7, 1, 8 এখানে লেখা আছে যে নিম্নের অঙ্কগুলির দ্বারা বৃহত্তম ও মানে সংখ্যাটি ও মানে একদম ক্ষুদ্রতম সংখ্যাটি লিখো এবং উহাদের অন্তর্ফল মানে বিয়োগ করতে হবে। তাহলে তোমাদের এইভাবে অঙ্কটা লিখতে হবে যে অতএব প্রদত্ত সংখ্যাগুলির দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো, তাহলে দেখো সব থেকে এই যে সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা? সব থেকে বড় সংখ্যা দেখো 9, তাহলে আগে তুমি 9 লেখো। ঠিক আছে, এখানে কিন্তু কোমা দেওয়ার দরকার নেই, মানে যেমন একটা সংখ্যা লিখে তারপর লেখো মানে তারপরে বড় সংখ্যা 8, তারপরে 7-এর পরে তো 6 নেই, তাহলে 8 নেওয়া হলো, 8 নেওয়া হয়ে গেছে, 9 নেওয়া হয়ে গেছে, 7 নেওয়া হয়ে গেছে। 7-এর পরের ক্ষুদ্রতম সংখ্যা কত? মানে পরের একদম ছোট সংখ্যা হচ্ছে 4। দেখো এখানে 4 আছে আর এখানে 1, 2, 3, 4, তার মানে 4 হবে, তারপর হবে 3 হবে, তারপর 2, তারপর 1। বুঝতে পারলে অর্ডারটা, যে 1, 2, 3, 4, 7, 8, 9। তাহলে এটা হচ্ছে যে মানে উপরের মানে প্রদত্ত সংখ্যাগুলির দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো এটা, এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, তাহলে এই সংখ্যাটাকে উল্টে দিতে হবে। তাহলে 1টাকে আগে লেখো, তারপরে 2, তারপর 3, তারপর 4, তারপর 7, তারপর 8, তারপর 9। ঠিক আছে, তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ এই যে সংখ্যাগুলির দ্বারা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখলাম। এবার কি বলেছে দেখো, এখানে বইয়ে উত্তর মানে কি চাইছে, যে ওই যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল কত হবে লিখি। তাহলে অন্তর্ফল লিখব, তাহলে লিখতে হবে অতএব প্রশ্নানুসারে, অর্থাৎ যেহেতু আমার প্রশ্ন বলেছে এখানে অন্তর কত, সেই জন্য আমরা লিখব যে প্রশ্নানুসারে। তাহলে বৃহত্তম সংখ্যাটা আগে লিখতে হবে, তাহলে আগে লিখে তাহলে 9, 8, 7, 4, 3, 2, 1 এই সংখ্যা মাইনাস অর্থাৎ বিয়োগ 1, 2, 3, 4, 7, 8, 9। তাহলে বিয়োগটা এখানে বিয়োগফলটা আমার লিখতে হবে। এবারে তোমরা বিয়োগটা এখানে যেহেতু পাশে জায়গা নেই, তাহলে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে করো, উপর নিচে লিখে। তাহলে 9, 8 একটু ফাঁক ফাঁক করে লিখবে, 7, 4, 3, 2, 1। অর্থাৎ আমি যে স্টাইলে অঙ্ক করছি এইভাবে করলে দেখবে যে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম। তারপরে সংখ্যা মানে এখানে বসাও 1, 2, 3, 4, 4-এর পরে 7, তারপরে 8, তারপরে 9।
এবার এটাকে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, 9 আর কত হলে 11, 9, 10, 11, 2 হলে হাতে 1, 8 9 আর কত হলে 12, 3 হলে হাতে 1, হাতে 1, 7 8 আর কত হলে 13, 8, 9, 10, 11, 12, 13, 5 হলে হাতে 1, 4 5, 5 আর কত হলে 14, 9 হলে হাতে 1, 3 4, 4 এর কত হলে 7, 3, আচ্ছা আর তো হাতে 1 থাকছে না, এবার 6 হবে আর এখানে হবে 8, অর্থাৎ এই সংখ্যাটা হবে উত্তর। তাহলে এখানে তুমি মানে ওই বসিয়ে দাও যে 8, 6, 3, 9, 5, 3, 2। তাহলে এটা এই ক্যালকুলেশনটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে করলাম, যেহেতু পাশে এখানে জায়গা নেই, জায়গা না থাকলে আমরা এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে অঙ্ক করব। ঠিক আছে, এবার দেখা যাক উত্তরের সাথে মিলছে কিনা। প্রশ্নমালা একের দাগের অঙ্ক, দেখা যাক যে উত্তরের সাথে মিলছে কিনা। অবশ্যই তোমরা এইভাবে উত্তর মিল করে দেখবে। ঠিক আছে, তাহলে দেখো বৃহত্তম সংখ্যা এখানে লেখা আছে 9, 8, 7, 4, ঠিক আছে, উত্তরটা ঠিক আছে। দেখো এখানে লেখা যে বৃহত্তম সংখ্যা এটা লেখা আছে, এবং ক্ষুদ্রতম সংখ্যা ওইটাকে উল্টে দিয়ে অন্তর্ফল লেখা আছে যে 8, 6, 3, 9, 5, 3, 2। ঠিক আছে, তাহলে উত্তরের সাথে ম্যাচ করে গেছে, তাহলে আমার অঙ্কটা ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে অঙ্কটা আমাদের ঠিক আছে, আনসারও ঠিক আছে, এবং লেখার পদ্ধতি সুন্দর করে এইভাবে লিখবে যাতে করে পরীক্ষার সময় তোমাদের নম্বর কাটার কোনো জায়গা যেন না থাকে। ঠিক আছে, এর পরের অঙ্কের দিকে তাকাও। পরের যে অঙ্কটা আছে এখানে যে দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে 1734 এবং উহাদের অন্তর দেওয়া আছে 204, সংখ্যা দুটি কত? তাহলে এই অঙ্কটা দেখো তোমাদের উদাহরণের যে অঙ্ক ছিল, অর্থাৎ সেই অঙ্কটা আমরা দেখাচ্ছি এই টাইপের অঙ্ক, উদাহরণের একদম ফার্স্টের অঙ্ক। যে দেখো দুটি সংখ্যার যোগফল এবং উহাদের অন্তর এত হলে দুটি সংখ্যা কত, এখানে একটা নিয়মে করে দেওয়া আছে। এবং আমি তোমাদের অনলাইন ক্লাস নম্বর 1-এ আমি এই অঙ্কটা অনেক সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি 2-3টে পদ্ধতিতে। হ্যাঁ, তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা পারবে। যে অঙ্কটা মানে এই যে একের কয়ের দাগের অঙ্কটা ঠিক সেম টাইপের ওই অঙ্কের মতো, তোমাদের কোনো প্রবলেম নেই, অবশ্যই করতে পারবে তোমরা। ঠিক আছে, যে তা সত্ত্বেও আমি দেখো আরও একবার আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে ওই একই টাইপের অঙ্ক আমরা কেমনভাবে করব। ঠিক আছে, তাহলে প্রথম পদ্ধতি আমরা কীভাবে করব, যে সংখ্যা দুটির যোগফল, তাহলে লিখব যে অতএব যে সূত্রটা আমরা জানি যে বৃহত্তম সংখ্যা সমান, সূত্রটা কী ছিল যে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল যোগ দুটি সংখ্যার অন্তর, দুটি সংখ্যার অন্তর, বুঝতে পারলে, ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমাদের সূত্র ছিল। যদি আমরা সূত্রের সাহায্যে করি তাহলে এখানে দুটি সংখ্যার যোগফল কত দেওয়া হচ্ছে 1734 আর অন্তর দেওয়া আছে 204, অন্তর দেওয়া আছে 204, তাহলে ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এই কলটুকু তাহলে যোগ করলে কত হবে দেখো, 4 আর 4 8, এখানে নাহলে এটা যোগ করে নাও 1734 আর 204, 4 আর 4 8। দেখো এই যোগগুলো তোমরা মুখে মুখে করতে যাবে না, যেহেতু তোমরা একদম নিচু ক্লাসে পড়ছো, ক্লাস 5-এ, তাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যোগটা পাশে এরকমভাবে একটু করো, 4 আর 4 8 আর 3, 7 আর 2 9, এখানে 1 থাকলো, অর্থাৎ 1938 ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমি যে স্টাইলে অঙ্ক করছি তোমরা সেই স্টাইলেই অঙ্ক করবে, তাতে করে দেখবে তোমাদের পরীক্ষার সময় নম্বর অবশ্যই ভালো রকমভাবে পেয়ে যাবে। তাহলে এই 1938কে 2 দিয়ে আমরা ভাগ করব, তাহলে ভাগ করে দেখো এখানে কত হবে, তাহলে 9 2 18, 19,
তাহলে 9 দুগুণ 18 থেকে, তাহলে 19 থেকে 8 বিয়োগ করলে 1, 13, তাহলে 6 দুগুণ 12, তাহলে 1 হবে 9 দুগুণ 18, 969। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গেলাম 969। যদি তোমার ভাগটা ভুল হয় তুমি গুণ করো, এই দুইয়ের সাথে এটা মানে গুণ করে দেখো, এই মানে 1938 সংখ্যাটা তোমরা পাচ্ছ কি না। তাহলে 9 দুগুণ 18, 8, তাহলে 1, 6 দুগুণ 12, 13, তাহলে 1, 9 দুগুণ 18, 19, অর্থাৎ আমার ভাগটা ঠিক আছে। তার কারণ হচ্ছে দুইয়ের সাথে এই সংখ্যাটা গুণ করে এই 1938 সংখ্যাটাকে আমরা ওই পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা এইভাবে আমরা নির্ণয় করলাম। এরপরে দেখো, এবং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান আমরা লিখব, যে সূত্রটা আছে সেটা লিখব। হ্যাঁ, যে এখানে জায়গাটা কম পড়ে যাবে, এখানটা লিখব সমান সমান যে দুটি সংখ্যার যোগফল, যোগ মাইনাস, এখানে হবে মাইনাস, দুটি সংখ্যার অন্তর ডিভাইডেড বাই 2। তাহলে দুটি সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে যে 1734 মাইনাস উহাদের অন্তর হচ্ছে 204 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, তাহলে বিয়োগটা কত হচ্ছে এখানে পাশে করা যাক, 1734 আর এখানে 204 বিয়োগ করলে তাহলে এখানে 0, এখানে 3, এখানে হচ্ছে 5, তাহলে হবে 1530 ডিভাইডেড বাই 2। তাহলে একে 2 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে, 7 দুগুণ 14, 15 1 হলে 6 দুগুণ 12, 13 1 হলে 5 দুগুণ 10, 765। আমার ভাগটা ঠিক আছে না ভুল আছে দেখো তো, এই 5-এর সাথে এই মানে এই 2-এর সাথে একদম 765 গুণ করে যদি এই 1530 পাও তাহলে অবশ্যই ভাগটা ঠিক আছে। অর্থাৎ এইরকম একটা ব্যাপার যে 2কে 1530 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 7 দুগুণ 14, 15 1 হলে 13, 6 দুগুণ 12, 10, 5 দুগুণ 10, ঠিক আছে। তাহলে এই যে ভাজক আর ভাগফল গুণ করে যদি ভাজ্যটা ফিরে পাও তাহলে তোমার ভাগটা মানে অবশ্যই ঠিক আছে। দেখো এই 5 দুগুণ 10-এর 0, হাতে 1, 6 দুগুণ 12-কে তাহলে 1, 7 দুগুণ 14-কে 15, তাহলে ভাগটা আমার ঠিক আছে। তাহলে এবার আমার লিখতে হবে যে অতএব নির্ণেয় সংখ্যা দুটি হলো যথাক্রমে, তাহলে আগে কত পেয়েছিলাম, 969, 765, তাহলে এটা হলো আনসার, বুঝতে পারলে। এবার দেখা যাক উত্তরের সাথে মিল হচ্ছে কিনা। যে প্রশ্নমালা 1 প্রশ্নমালার 1-এর দাগের অঙ্ক দেখো, এখানে উত্তর দেওয়া আছে 969 এবং 765, তার মানে আমার আনসার 100% ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে উত্তরের সাথে মিলে গেছে। আর এটা আমরা করছি উপরে খাতার উপরে লিখব যে অনলাইন ক্লাস নম্বর 6, এখানে আমরা লিখব অনলাইন ক্লাস নম্বর 6। কোন ডেটে এটা করছি, আমি ডেটটা দিয়েছিলাম 27/6/2021, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্কটা আমরা প্রথম যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা করতে পারলাম, সহজ পদ্ধতি, একদম সূত্রের সাহায্যে সহজ পদ্ধতি। এরপরে যে দ্বিতীয় পদ্ধতি আছে, দ্বিতীয় পদ্ধতি, তাহলে দ্বিতীয় পদ্ধতি আমি যেমনভাবে আমি শিখেছিলাম তোমাদের অবশ্যই মনে আছে, তাহলে সেইভাবে করব। দেখো দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিতে এখানে দেখো যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 1334, অর্থাৎ এই অঙ্কটাতে প্রথমেই দেওয়া ছিল, মানে আমরা লিখেছিলাম, এবং উহাদের অন্তর হচ্ছে 204। তাহলে আমরা লিখব যে প্রদত্ত অঙ্কে দুইটি সংখ্যার
অন্তর বা বিয়োগ কত দেওয়া আছে? প্রদত্ত অঙ্কে দুটি সংখ্যার অন্তর বা বিয়োগ হলো 204। ঠিক আছে, তাহলে অতএব এবার লিখব যে অতএব বোঝা যায় যে বড় সংখ্যাটি ছোট সংখ্যা অপেক্ষা দুশয় 4 বেশি, বা ছোট সংখ্যাটি বড় সংখ্যা অপেক্ষা 204 কম লিখতে পারি আমরা। দেখো, প্রদত্ত অঙ্কে দুটি সংখ্যার অন্তর মানে বিয়োগ দেওয়া আছে 204। তাহলে এই যে 204 দেওয়া আছে আর দুটো সংখ্যার যোগফল যেটা দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে বড় সংখ্যাটি ছোট সংখ্যা অপেক্ষা 204 বেশি এবং ছোট সংখ্যাটি বড় সংখ্যা অপেক্ষা 204 কম। এই কথাটা আমরা বলতে পারি। ঠিক আছে, যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরো অন্য একটা পেজে, ধরো এখানে একটা এক্সাম্পল আমরা দিচ্ছি। ধরো এরকম একটা এক্সাম্পল যদি তোমাদের দিই, ধরো 5 আর 7 দুটো সংখ্যা, এই দুটোর পার্থক্য কত? ধরো 2, এই দুটোর বিয়োগফল 2। তা 2 মানে কি? আমরা বলতে পারি যে বড় সংখ্যা অর্থাৎ 7 বড় সংখ্যাটি ছোট সংখ্যা অপেক্ষা 2 বেশি এবং মানে ওই যে ছোট সংখ্যাটি বড় সংখ্যা অপেক্ষা 2 কম, কারণ এই দুটোর বিয়োগফল হচ্ছে 2। তাহলে এইভাবে আমরা এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি। তেমনি একই রকমভাবে এখানেও আমরা বলতে পারি যে ছোট সংখ্যাটি বড় সংখ্যা অপেক্ষা 204 কম। এবার আমরা লিখব, তাহলে অর্থাৎ ছোট সংখ্যাটি যদি আরো $204 বেশি হতো, তবে অর্থাৎ যদি বেশি হতো তাহলে বড় সংখ্যার সমান হতো, তাই না? কারণ এখানে যে 5 আর 7 নিয়ে যে এক্সাম্পলটা আমরা দিলাম, আমরা বলতে পারি যদি ছোট সংখ্যাটি আরও যদি 2 বেশি হতো তাহলে মানে একদম বড় সংখ্যার সমান হয়। এখানেও ঠিক তেমনি যে আমরা লিখব যে অর্থাৎ মানে যে ছোট সংখ্যাটি মানে ওখানে 5 ও 7-এর এক্সাম্পলের বেলায় ওখানে 2 ছিল, এখানে 2-এর জায়গা আছে 204। অর্থাৎ যদি ছোট সংখ্যাটি যদি আরও 204 যদি বেশি হতো তাহলে বড় সংখ্যাটি সমান হতো। তাহলে কি লিখব যে অতএব প্রদত্ত যোগফলে $204 যোগ করিলে বড় সংখ্যার দ্বিগুণ হয়, দ্বিগুণ হতো, তাই না? ধরো এখানে যে আমরা এই যে কথাগুলো লিখছি, এখানে কোনো সংখ্যা দুটো আমাদের জানা নেই, অর্থাৎ বড় সংখ্যা তো দুটো সংখ্যা তো আছে, দুটো সংখ্যার সমান নয়, দুটো সংখ্যার মধ্যে কেউ বড় কেউ ছোট। তাহলে ওই দুটো সংখ্যা অর্থাৎ আমরা মনে মনে একটা আইডিয়া করব যে একটা বড় সংখ্যা আছে আর একটা যে ছোট সংখ্যা আছে, অর্থাৎ সেই বড় সংখ্যা ছোট সংখ্যা নিয়ে আমরা এই ভাবনাটা করব
যে বিয়োগফল আর যোগফল দেওয়া আছে, তাহলে বিয়োগফলকে নিয়ে এইরকম আমরা কতগুলো লাইন আমরা লিখব। অর্থাৎ যদি প্রদত্ত যোগফলে যদি 204 যোগ করলে বড় সংখ্যার দ্বিগুণ হতো, এই যে কথাটা আমি লিখলাম, যে ধরো যেখানে আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে ওই যে কথাটা লিখলাম যে প্রদত্ত যোগফলে যদি আরও 204 যোগ করতাম, অর্থাৎ তাহলে বড় সংখ্যার দ্বিগুণ হতো। তাহলে যোগফল মানে 7 আর 7 5 12, দেখো 5 + 7, ওই দুটো মানে যদি দুটো সংখ্যা নিয়ে আমরা ভাবি, এই দুটো যোগফল হচ্ছে 12। তাহলে এই যোগফলে যদি এই ডিফারেন্সটা, অর্থাৎ এই যে 5 ও 7 এর বিয়োগফলটা যদি আমি যোগ করতাম, তাহলে হতো 14। তাহলে এই 14টা হচ্ছে এই বড় সংখ্যার দ্বিগুণ। দেখো 7 দুগুণ 14। তাহলে এখানেও সেই একই রকম ল্যাঙ্গুয়েজ, ওই কারণেই লিখলাম যে যে প্রদত্ত যোগফলে যদি 204 যোগ করলে বড় সংখ্যার দ্বিগুণ হতো, তাহলে আমরা লিখব যে অতএব বড় সংখ্যার দ্বিগুণ সমান আমরা লিখতে পারি যে 204 যোগ 204 যোগ 1734, এই কথাটা আমরা লিখতে পারি সমান 1938 হবে। বুঝতে পারলে? তাহলে এই সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যার দ্বিগুণ। তাহলে অতএব নির্ণয় বড় সংখ্যা সমান ওই 1938/2 আমরা করতে পারি। তাহলে 1938/2 করলেই তো আমরা বড় সংখ্যা 969 পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? তাহলে এইভাবে আমরা সুন্দর করে করে ব্যাখ্যা করে করে আমরা এইভাবে অঙ্ক শিখব। এবার দেখো, এবার আমরা আজ ছোট সংখ্যাটা নির্ণয় করব। তাহলে লিখব অতএব নির্ণয় আজ ছোট সংখ্যা সমান তাহলে দুটো সংখ্যার যে যোগফল দেওয়া আছে, সেই যোগফল থেকে আমরা যে বড় সংখ্যাটা বিয়োগ করলে আমরা একদম ছোট মানে ওই আজ ছোট সংখ্যা পেয়ে যাব। তাহলে দুটো সংখ্যার যোগফল কত দেওয়া ছিল? 1734 বিয়োগ কত হচ্ছে 969, তাই না? এই বড় সংখ্যা 969 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বিয়োগ করলে তাহলে কত পাবো? 5 হলে 1 6 7, 6 হলে 1 9 10 7, 765। দেখো আগের উত্তরের সাথে তাহলে মিল হয়েছে, যে 969 এবং 765 দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা হলো দ্বিতীয় পদ্ধতি। তাহলে দ্বিতীয় পদ্ধতিতে আমরা এইভাবে অঙ্ক করতে পারি। অনলাইন ক্লাস নম্বর কত? এটা 6। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদ্ধতি এইভাবে আমরা অঙ্ক করতে পারি। এবার যে 3 নম্বর পদ্ধতি এক্স আর ওয়াই দ্বারা আমি একদম করে দিয়েছিলাম, সেটা তোমরা অবশ্যই যে অনলাইন ক্লাস নম্বর 1 থেকে তোমরা একদম দেখে নেবে। ঠিক আছে, অনলাইন ক্লাস নম্বর 1 থেকে তোমরা ওটা দেখে নিতে পারো, যে 3 নম্বর পদ্ধতি এক্স আর ওয়াই ধরে যে মানে পদ্ধতিটা আমি করলাম। ঠিক আছে, তাহলে আজকের অনলাইন ক্লাস নম্বর 6 তোমাদের এই পর্যন্ত স্টপ থাকবে। তাহলে আজকের অনলাইন ক্লাস নম্বর 6 তাহলে মানে এই পর্যন্ত স্টপ। ওকে, 27/6/2021। এর পরের দিন আমরা অর্থাৎ অনলাইন ক্লাস নম্বর 7-এ আমরা শুরু করব 2 দাগ থেকে, যে এমন দুটি সংখ্যা নির্ণয় করো যাদের সমষ্টি মানে যাদের 27,056 এবং অন্তর হচ্ছে 846। ঠিক আছে, একই টাইপের অঙ্ক, অর্থাৎ কয়ের দাগের অঙ্ক পারলে ক্ষয়ের দাগের অঙ্ক পারবে, একই টাইপের অঙ্ক। তাহলে এর পরের দিন তাহলে আমরা 3 দাগ থেকে স্টার্ট করব। ঠিক আছে, তাহলে 2 দাগের অঙ্কটা তোমাদের এইচডব্লিউ থাকলো। তাহলে 2 দাগের অঙ্কটা তোমাদের এইচডব্লিউ থাকলো। ঠিক আছে, করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই পাঠাবে, আমি চেক করব। কারণ মানে 1-এর দাগের ক
এটা 2-এর দাগ দিয়েছে আবার, যাই হোক 2-এর দাগটা মানে একই রকম, মানে তারপরের যে নেক্সট অঙ্কটা আছে একই টাইপের। তাহলে এর পরের দিন অনলাইন ক্লাস নম্বর 7-এ আমরা 3-এর দাগ থেকে স্টার্ট করব, অর্থাৎ এই অঙ্ক থেকে আমরা স্টার্ট করব যে আজ দুইটি সংখ্যার সমষ্টি 2157 এবং একটি সংখ্যা অন্যটির দ্বিগুণ হলে মানে আজ সংখ্যা দুটি কত। এটাও তোমরা পারবে, তার কারণ এটা হচ্ছে এক্সাম্পলে দেখো তোমাদের দেওয়া আছে, এটাও দেওয়া আছে মনে হচ্ছে। দেখো এখানে যে এক্সাম্পলে যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে উহাদের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ, দেখো দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে একটি অন্যটির দ্বিগুণ, একই রকম। দেখো এই 3-এর দাগের, তাহলে তোমরা অনলাইন ক্লাস নম্বর 2-তে এটা আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। তাহলে 3-এর দাগটাও তোমাদের এইডব্লিউ থাকবে, তাহলে 3-এর দাগটাও তোমাদের এইডব্লিউ থাকলো। এটাও দেখবে অনলাইন ক্লাস নম্বর 1-এ এবং 2-এ এই দুটো অঙ্ক সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, বুঝতে পারলে? যদি তোমরা মনে করো যে না স্যার আবার একবার ব্যাখ্যা করে দিন, আবার একবার করে দিন, তাহলে আবার আমি ব্যাখ্যা করে দেবো। হ্যাঁ, আর যদি তোমাদের কাছ থেকে সেরকম কোনো ফিডব্যাক না পাই তাহলে আমরা 4-এর দাগ থেকে স্টার্ট করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, বাড়িতে সবাই ভালো থাকবে। এর পরের দিন একটা ক্লাস করলে আশা করি আমরা 8-এর দাগ পর্যন্ত যেতে পারবো। ঠিক আছে, বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই।